আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমার মনটা একটুখানি খারাপ। আমরা যে বাসায় থাকি তারা দুই ভাই এবং কি বাসার মালিক তারা দুইজন। তো দেখা যায় যে আজকে দুই ভাইয়ের ভিতরে গত 2-3 দিন আগে এক ভাই মারা গেছে। এটার জন্য মানে আমার কাছে খুবই খারাপ লাগতেছে। যে লোকটাকে সব সময় দেখি, সব সময় কথা হয়। গত সপ্তাহেও আসি, আমাদের থেকে বাসা ভাড়া নিয়ে গেছে, কথা বলি গেছে, সব কিছু চোখের সামনে দেখলাম। হঠাৎ করে শুনি যে এখন ওই লোকটা নাই, ওই লোকটা মারা গেছে। মানে কেমন জানি ভাবতে মনে হয় যেন খারাপ লাগতেছে। আসলে মৃত্যু এমন এক জিনিস, কখন যে কার মৃত্যু হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। তো এই জন্য আর কি আজকে একটু মনটা খারাপ। আজকে তার মাটি দিয়ে দিছে, তো হেরা হেদের ধর্মীয়ভাবে আর কি দিছে। তো আপনাদের ভাইয়ের যেহেতু স্বাভাবিক বা পরিচিত এবং কি তাদের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক, তো আজকে লাশ বিদায় দিয়ে আসলো আর কি। আপনাদের ভাইয়া কাজে যাওয়ার আগে সকালবেলা চলে গেছে, যাই যেখানে আর কি তার লাস্ট বিদায়, ওইখানে আপনার ভাইয়ে যায় আর কি। তাকে লাশ বিদায় জানাই আসলো। আসলে আপনার ভাইও এটা নিয়ে খুব আপসেট। দেখা যায় যে চোখের সামনে একটা মানুষকে সব সময় দেখি, হঠাৎ করে এখন নাই। তো এই জন্য একটু খারাপ লাগতেছে। যাই হোক, এটা গত কিছুদিন আগের ভিডিও, আজকে ভয়েস ওভার দিতেছি। তো আজকে যেহেতু ছুটির দিন চলে আসলাম, দেখা যায় যে বাইরে ছুটির দিন মানে তো ঘোরাঘুরি বা দেখা যায় যে শপিং, কেনাকাটা বা দরকারি কাজ সব কিছু মিলাই, বাজার সাজার সব কিছু মিলে আর কি ব্যস্ত একটা দিন পার করি। তো এখানে আমরা চলে আসলাম স্যান্টের দোকানে। এখান থেকে আপনার 2টা স্যান্ট নিয়ে নিলাম, একটা আপনার ভাইয়ের জন্য, একটা আমাদের মা আর মেয়ের দুজনের জন্য। তো এখানে আপনার 2টা সেন্ট হের পছন্দ মতো নিছে, আমরা আমাদেরটা আমাদের পছন্দ মতো নিলাম জারা থেকে। তো এখানে আপনাদের ভাইয়া এখন কাউন্টারে যাবে পেমেন্ট করার জন্য। তো এখান থেকে পেমেন্ট করে বের হয়ে গেলাম। তো এখানে আবার মেয়ে বলতেছে সিংকুই খাবে। এটা আসলে ইদানিং কেন জানি তার একটা ফিও হয়ে গেছে। আমি প্রথমত পছন্দ করতাম না, এখন আমারও ভালো লাগে। তো ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমাদের এক ভাবির দোকানে, এবং আমার হাজব্যান্ডের বন্ধু হয় এবং ভাইয়া ভাবি দুজনের সাথে আমাদের রিলেশন খুবই ভালো, অনেক দিনের রিলেশন। আমরা ইতালিতে আসছি তো লোকে, দেখা যায় যে ভাবির সাথে আমার খুবই একটা ভালো সম্পর্ক, বা আপনাদের ভাইয়ের সাথেও তার বন্ধুর একটা ভালো সম্পর্ক। তো চলে গেলাম ভাবির দোকানে। তো টুকটাক দেখা যায় যে এই পাশে সব বাংলাদেশীয় পণ্য রাখা আছে, এই পাশে হচ্ছে সব কিচেনের জিনিস। তো ওইখান থেকে আমরা কিছু কেনাকাটা করছি, চিকেন নাগেট নিছি, কিছু মাছ নিছি, এগুলো কেনাকাটা শেষ করে এরপরে বের হয়ে গেলাম। আবার চলে আসলাম একটা জুতার দোকানে। জুতাগুলা মানে কি বলবো, খুবই সুন্দর, যেটা বলার বাইরে। মানে এক একটার থেকে এক একটা জুতা দেখে মানে মাথা নষ্ট করার মতন অবস্থা। এই যে দেখেন, জুতাগুলা দেখলে কার না মানে নজর কাটবে, এত সুন্দর জুতাগুলা যেটা বলার বাহিরে। আমার মন চাইতেছে সব জুতা নিয়ে নিই। প্রবলেম একটাই, আমি এসব জুতা পরতে পারি না, যেহেতু এটাতে হিল আছে আর এটার সামনের সাইডটা একটু চিপা থাকে। তো দেখা যায় যে এসব জুতা আমি পরতে পারি না, আমার পায়ে ব্যথা করে। তো দেখা যায় যে আমি সবসময় ফ্ল্যাট জুতাই পরি। এজন্য জুতাগুলো এত সুন্দর, মানে যেটা বলার বাহিরে। তো কি আর করা, দেখে চলে আসলাম, নিতে পারলাম না, যেহেতু এগুলো আমি পরতে পারি না, আমার পায়ে ব্যথা করে। তো এই তো এখন বাসায় যাওয়ার পালা। তো বাসায় যাওয়ার আগে দিয়ে আপনাদের ভাইয়া এখানে বড় মেয়েকে দাঁড় করাই কিছু পিকচার উঠাই নিল। এই তো তো আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম। তো আপনাদের কাছে ব্লগটি কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, শেয়ার দিবেন এবং কমেন্টসে জানাবেন।